আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। সংবাদের নিয়মিত আয়োজন ট্রাভেলার দেশ টিভির পক্ষে। আপনি এই মুহূর্তে যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং সংবাদ দেখতে, নতুন নতুন সংবাদ নিয়মিত পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আজকের যে সংবাদটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আগে এই সংবাদটি আমরা শুনি, তারপরে আমরা কথা বলবো। ভিউয়ার্স, এই সংবাদটি এই সময়ের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ সংবাদ। সংবাদটি কী লিখেছে আমরা আগে সেটা দেখি। আমলাতন্ত্রই হাসিনাকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনতে পারে, এরকম একটি নিবন্ধ লিখেছে এই পত্রিকাটি। চলুন পত্রিকার ভেতরে কী লিখেছে আমরা শুনি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবার দেশে ফিরে আসতে পারেন রাজনীতিতে? গত 5ই আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। গতকাল তার দেশ ত্যাগের 2 মাস পার হয়েছে। এরই মধ্যে তার বাংলাদেশে পাসপোর্ট বাতিল হয়ে গিয়েছে। হাসিনা এখন ভারতে কোন পরিচয়ে আছেন তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। সংবাদ মাধ্যমে প্রকাশ, ভারত সরকারও সে দেশে তার অবস্থান নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছে। খবর বেরিয়ে এসছে হাসিনা এখন অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন। এদিকে 80 বছরের কাছাকাছি পৌঁছে যাওয়া হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু, তা নিয়ে দেশ ও বিদেশে আলোচনা চলছে। দলের সভাপতির দেশত্যাগের সঙ্গে আওয়ামী লীগের প্রায় সর্বস্তরের নেতারাই দুর্নীতির সাথে জড়িত, আর হত্যা মামলা মাথায় নিয়ে গা ঢাকা দিয়ে আছেন। নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের তৃণমূলের অনেক একনিষ্ঠ কর্মী মনে করেন তাদের নেত্রী আবার বাংলাদেশে ফিরে দলের হাল ধরবেন। কিন্তু রাজনীতিতে হাসিনার ফেরা কি আদৌ সম্ভব? হাজারো শহীদ আর অসংখ্য আহত মানুষের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচার পতনের সফল আন্দোলন কি ব্যর্থ হবে? এ নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন। তাদের প্রতিবেদনে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছেন, বাংলাদেশের রাজনীতি যে নেতৃত্ব শূন্যতা, সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বাংলাদেশের নাগরিক মোবাশ্বের হাসান এই প্রসঙ্গে টাইম সাময়িকীকে বলেন, বর্তমানে ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে, জনসমর্থনও রয়েছে, কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয়। নির্বাচিত সরকারের মতো তাদের কোনো কর্তৃত্বও নেই। শেখ হাসিনা যদি চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে একসময় দেশে ফিরে আসতে পারবেন। এটা কেবল সময়ের অপেক্ষা। ভিউয়ার্স, আরও লিখেছে দেখুন। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যান ও এমনটা মনে করেন। টাইম সাময়িকীতে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয়, খুবই সম্ভব। কারণ পরিবারতন্ত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোকে রাজনীতি নিয়ন্ত্রণ করে, সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ায় এটি চলে আসছে। মাত্র বাংলাদেশে সহসা এই সংস্কৃতির অবসান ঘটবে এমনটা প্রত্যাশা করা যায় না। এরপরও হয়তো বাংলাদেশে এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো। কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা
তাতে এটি একেবারেই সম্ভব নয়। আওয়ামী লীগ এখনও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান টাইম ম্যাগাজিনকে এই প্রসঙ্গে বলেন, যে পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছেন এবং তার চলে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ যে অবস্থায় রয়েছে তাতে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে পারে তা একেবারে ভিত্তিহীন কল্পনা। অবশ্য এ সরকার যদি সঠিকভাবে ভেঙে পড়ে তাহলে যে কোনো মুহূর্তেই সম্ভব, এবং এই সরকারের ভেঙে পড়ার আশঙ্কা বেশ ভালোভাবেই রয়েছে বলে মনে করেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং নিরাপত্তা বিশ্লেষক শহীদুল হক। টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, আওয়ামী লীগ একটানা 15 বছর ক্ষমতা ছিল। 15 বছর কিন্তু অনেক দীর্ঘ সময়। এ সময়ের মধ্যে বাংলাদেশের পুরো আমলাতন্ত্র ও প্রশাসনকে নিজের মতো করে সাজিয়ে বর্তমান সরকার কয়েকজন চিহ্নিত আমলা এবং কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে ঠিকই, কিন্তু পুরো প্রশাসনকে ঢেলে সাজানো এই সরকারের পক্ষে সম্ভব না। তাছাড়া প্রশাসনকে ঢেলে সাজাতে গেলে আমলাতন্ত্রের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই অন্তর্বর্তী সরকার পারতপক্ষে কোনোভাবেই এ ঝুঁকিতে নিতে চাইবেন না। আর এই প্রশাসন এবং আমলাতন্ত্রই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ফের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে। তবে ইতোমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক সচেতন মহল বিষয়টা বুঝতে পেরে নড়ে চড়ে বসার চেষ্টা করছেন। রাজনৈতিক মহল দাবি করছেন, হাসিনা সরকারের সুবিধাভোগীদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে বঞ্চিত এবং সৎ লোকদের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো হোক। সরকার ও প্রশাসনের সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে, তবে তার ফল পেতে কিছুটা সময় লাগবে বলে সংশ্লিষ্টরা দাবি করেন। শেখ হাসিনা দেশ ত্যাগের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। পরে অবশ্য তা প্রত্যাখ্যান করে নিয়েছেন। সম্প্রতি গুঞ্জন উঠেছে শেখ হাসিনা অনুপস্থিতিতে তিনি জয় দলের হাল ধরবেন। তিনি সত্যিই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা জানতে চাইলে টাইম ম্যাগাজিনের জয় বলেন, আমরা কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তাতে ভবিষ্যতে কি হয় তা কে বলতে পারে। আমি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে জয় যদি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে এই মুহূর্তে সেটি সঠিক সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের বিশেষজ্ঞ মীনাক্ষী গাঙ্গুলি। টাইম সাময়িকীকে মীনাক্ষী এ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে দলটির রাজনৈতিক চিন্তা চেতনার পুরোটা জুড়েই রয়েছে শেখ হাসিনা। তারা বঙ্গবন্ধু কন্যার বাইরে অন্য কাউকে দলীয় প্রধান বা সরকার প্রধানের পদে দেখতে প্রস্তুত নয়। আওয়ামী লীগ যদি তার ভুলগুলো স্বীকার করে, দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি করে এবং নিজেকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পুনর্গঠনের কাজ করে, কেবল তাহলেই বর্তমান সংকটে থেকে দলটির উত্তরণ সম্ভব। ভিউয়ার্স, এই ছিল টাইম ম্যাগাজিন, পৃথিবী বিখ্যাত একটি ম্যাগাজিনের সাময়িকীতে যে নিবন্ধ লিখেছে সে নিবন্ধটি। ভিউয়ার্স, আমরা দেশি বিদেশি রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য টাইম ম্যাগাজিনে উল্লেখ করেছে, আমরা এতক্ষণ সেটাই শুনলাম। কিন্তু বাস্তবতাটা অন্য রকমের। বাস্তবতাটা হলো এই দেশটাকে আমলাতন্ত্রই বলি আর লুটপাটতন্ত্রই বলি। আমলাতন্ত্র আর লুটপাটতন্ত্র এই দুই তন্ত্র এক হয়ে একতন্ত্রে রূপান্তরিত হয়েছে। কথাগুলো ঠিকই লিখেছে টাইম ম্যাগাজিন, কারণ 15 বছরের ফেলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট শেখ হাসিনার একটি জঘন্যতম অধ্যায় ছিল। ভিউয়ার্স, একটি রাজনৈতিক আমলাতন্ত্রতান্ত্রিক এবং পরিবারতান্ত্রিক যে জটিলতা, সর্বকিছুর সম্মিলনে বাংলাদেশের একটি মাখো মাখো অবস্থা তৈরি করে ফেলেছিল শেখ হাসিনা। আর শেখ হাসিনার সেই অবস্থা থেকে 5ই আগস্টের পলায়নের পরে যেভাবে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, যেভাবে বিভিন্ন রাজনৈতিক অবস্থার উত্তরণ ঘটেছে, আমরা বাংলাদেশের মানুষ
স্পষ্টতই বলতে পারি, যে দৃষ্টান্ত তিনি উপস্থাপন করে গেছেন, এইটা মনে হয় বাংলাদেশের মানুষ আর কখনো হতে দেবে না। তার জীবদ্দশায় তিনি বাংলাদেশে আবার এসে রাজনীতিতে প্রতিস্থাপিত হবেন, এরকম কোনো সূত্র এখনো পাওয়া যায় নাই। টাইম ম্যাগাজিনে কিন্তু বলে নেই। বিশ্লেষকরা তাদের মতামত প্রকাশ করেছেন, করতেই পারেন তারা। আমাদের অভিমত হলো, এ জন্মে সেই প্রত্যাবর্তন আর হয়তো হবে না। ভিউয়ার্স, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আপনাদের শুভকামনায় এইরকম নতুন নতুন খবর পেতে আমাদের সাথে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, যে যেখানে থাকবেন।